চট্টগ্রামে নতুন জামাই বা নতুন আত্মীয় স্বজনকে যেটা ছাড়া আপ্যায়ন করলে হয় না সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুস। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেমন করে আস্ত মুরগি রান্না করলাম। আস্ত মুরগির দুরুস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুইটা আস্ত মুরগি নিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তারপর একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে মুরগির বুকের পাশে কেটে পাগুলো দুইটাকে দুই পাশে ঢুকাই দিব যেন পাগুলো বের হয়ে না যায়। অনেকে রশি দিয়ে বাঁধে, আমি পাগুলো কেটে ঢুকাই দিলাম। দুইটা মুরগির পা ভালো করে সেট করার পরে যেহেতু পাগুলো আর বের হয়ে না যায় ওইটাই শিওর হওয়ার জন্য ভালো করে দেখতেছিলাম। বুকের পাশে কেটে পাগুলোকে সেট করতে অনেক কষ্ট, তাই আপনারা চাইলে রশি দিয়ে বাঁধতে পারেন। রশি দিয়ে বাঁধলে অনেক সহজ হয়। মুরগি দুইটাকে একটা প্লাস্টিকের পাতিলে নিয়ে নিলাম, তারপর হলুদ নিয়ে ভালো করে ঘষে ঘষে চারিদিকে ঢুকে মতো করে হলুদ মাখলাম মুরগি দুইটার উপর। হলুদ মাখা শেষ করে মুরগিগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। চুলায় একটা কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল ভালো করে গরম হয়ে আসলে প্রথমে একটা মুরগি ছেড়ে দেব। মুরগিটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। একে একে দুইটা মুরগিকে এভাবে সেম ভাবে ভেজে নেব। ভেজে একটা পাত্রে রাখবো। চুলায় আর একটা পাত্র বসাই দিব, তারপর কড়াইতে ভাজা তেল যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিব। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে লং, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা পরিমাণ মতো দিয়ে তারপর দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, আদা কষে আসলে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব। জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরে নেড়ে ছেড়ে এগুলো ভালো করে মিশাই একটু কষাই নেওয়ার পরে তারপর দিয়ে দিব লাল মরিচ। লাল মরিচ অল্প পরিমাণ দিব। লাল মরিচ শুধু কালার আসার জন্যই ব্যবহার করছি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর কয়েক টুকরা পোলাও পাতা দিয়ে দিব সুগন্ধির জন্য। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাই নিব। মশলা ভালো করে কষে আসলে উপরে তেল ছেড়ে দিলে আমি মুরগিগুলোকে দিয়ে দিব। মুরগিগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলো যেন ভিতরে ঢুকে ওইভাবে নেড়ে ছেড়ে তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। পাতিলের ঢাকনি তুলে দেখব। তারপর একটা গ্লাসে পাউডার দুধ গুলে রাখছিলাম, দুধগুলো সব দিয়ে দিব। দুধ দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনি দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ। আবার পাতিলে ঢাকনি তুলে দেখব। যখন উতরায় আসবে অন্য একটা চুলায় একটা কড়াই বসাবো। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি আস্ত মুরগির মধ্যে ঢেলে দিব। আমার রান্না শেষ হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমার রান্না সম্পূর্ণ শেষ। আমার মতো কে কে এরকম দুরুস রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ব্লগে।